मेरा व्लॉगिंग स्टार्ट आप कर दो। व्लॉग स्टार्ट करने से पहले क्या बोलता है? हाँ, আচ্ছা তালসারি যেতে গেলে তোমার দীঘা বর্ডার যে আছে, দীঘা বর্ডার দিয়ে বাঁদিক যেতে হবে। আর একটা জিনিস হচ্ছে তালসারিতে যদি আসো, মোবাইলের নেট ফেট দেখছি কিছু চলছে না। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে এখান থেকে এই পার থেকে এই পারে নিয়ে যাবে, সেটা হচ্ছে 100 টাকা নিল, 100 টাকা। এই রাস্তা দিয়েও তুমি চলে যেতে পারবে পুরী। এই টার্নিং নিয়ে নিলাম মানে দীঘা টাটা। এই হচ্ছে মেইন ড্রাইভ। এখানে মন্দারমণি চলে যেতে পারবে, তাজপুর চলে যেতে পারবে, শঙ্করপুর চলে যেতে পারবে। ওয়েলকাম টু সৈকত সুন্দরী। দেখো সুন্দরী কেন বলে যে এইটাই হচ্ছে সুন্দরী। দেখো দেখো ভাই, দেখো জাস্ট ফিলটা নাও। তো এখন আছি তাজপুর সি বিচ। কেউ নেই, দেখো পুরো ফাঁকা একাল। ভিউটা দেখবে, ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, অসাধারণ, দারুণ দারুণ। এই সুন্দরের কোনো ভাগ হবে না, সিরিয়াসলি। मेरा भी तो यही जरा से वीडियो बना ले। গুড মর্নিং ফ্রম দীঘা। আবার একটা নতুন ভাবে তোমাদের স্বাগত জানাচ্ছি সবাইকে। আরও একটা নতুন দিনের স্বাগত জানাচ্ছি সবাইকে তোমাদের। আজকে 23 তারিখ, বাড়ি রওনা দেওয়ার পালা, মানে বাড়ি যেতে হবে। আজ ছুটি আছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে, মানে দীঘা যেতে বিভৎস ঠান্ডা লেগে গেছে। সকালে ব্রেকফাস্টটা এক্ষুনি দিয়ে গেল। কি ব্রেকফাস্ট করলাম বলতে এই যে ব্রেকফাস্ট নিলাম আর কি চা নিলাম। আজকে তোমার বেরোবো হচ্ছে ফার্স্ট ওল্ড দীঘায় গিয়ে একটু সি বিচে দেখি বুঝতেও পারি না বুঝতে পারি, তারপর তালসারি যাব। তারপরে ওখান থেকে যাব হচ্ছে মেরিন ড্রাইভটা অ্যাকচুয়ালি ধরে নেবো। উদয়পুর যাব না, শঙ্করপুর যাব, তাজপুর যাব। আর তাজপুরে খাওয়া দাওয়া করবো, দুপুরের লাঞ্চটা ওখানেই করবো। ব্যাস এইটুকুনি প্রোগ্রাম রেখেছি আপাতত। আর হ্যাঁ, আমার আগের ব্লগগুলো কেমন লাগছে, দীঘা সিরিজটা কেমন লাগছে একটু আমায় কমেন্ট করে জানিও। ব্লগটা তো শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে। চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। চলো একদম মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 10:05। রাইট নাও হোটেল থেকে চেক আউট করলাম। আমার সেরও রেডি, আমিও রেডি। জয় বজরংবলী, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো আজকের রাইডটা শুরু করে দিলাম। আজকে যাব দীঘা টু কলকাতা, তার আগে এবারে যাব তালসারি। দীঘাটা আজকে তোমাদের পুরো এক্সপ্লোর করে দেখাবো। मेरा व्लॉगिंग स्टार्ट आप कर दो। व्लॉग स्टार्ट करने से पहले क्या बोलता है? हाँ, उदयपुर 2.1, তালসারি বিচ 6.6 কিলোমিটার। তালসারি বিচ চলো 6.6 কিলোমিটার এখান থেকে চালাই গাড়ি। বাঁদিকে পুরো ঝাউবন, কি দারুণ। তালসারি যেতে গেলে তোমার দীঘা বর্ডার যে আছে, দীঘা বর্ডার দিয়ে বাঁদিক যেতে হবে। তো আমরা দীঘা বর্ডারে বাঁদিক নিয়ে নিলাম, যেটা উড়িষ্যার দিয়ে। এটা দিয়ে তুমি উড়িষ্যা পুরীও চলে যেতে পারবে, চন্দনেশ্বর মন্দিরও যেতে পারবে এটা দিয়ে। তো তালসারি যেতে গেলে এরকম ছোটো ছোটো রাস্তার ওপর দিয়ে তোমাদের যেতে হবে, ঠিক আছে? ভেতরে দিয়ে আস্তে আস্তে চালাতে হবে, কিছু করার নেই। আর একটা জিনিস হচ্ছে তালসারিতে যদি আসো, মোবাইলের নেট ফেট দেখছি কিছু চলছে না, মানে ম্যাপ কোনো কথা বলছে না, গুগল ম্যাপে কোনো কথা বলছে না, ফেল্ড হয়ে গেছে। তো যার জন্য লোককে জিজ্ঞেস করে 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 যেতে হচ্ছে তালসারি। দেখি কোথায়, লোকই তো নেই, কাকে জিজ্ঞেস করবো ভাই? তালসারি যেতে পারবো তো? উঁচু থেকে ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যদি। বাহ ভাই বাহ।
রাস্তা মারাত্মক লেভেলে হয়ে এখন আছি তালসারিতে। তালসারি থেকে দাদার কাছ থেকে একটু ডাব খেলাম, খেয়ে এবার যাবো একটু নৌকা রাইড করব। প্রচণ্ড গরম। এই যে দেখতে পাচ্ছ সূর্য মামা একদম উপরে, এই যে বোটটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে এখান থেকে এই পার থেকে এই পারে নিয়ে যাবে, সেটা হচ্ছে 100 টাকা নিল, 100 টাকা। চলো আগে উঠে যাই সাবধানে। আলাদাই একটা এক্সপিরিয়েন্স, আলাদাই একটা এক্সপিরিয়েন্স। উপরে রোদের পুরো বেড়ে যাচ্ছে, বাট মজাটা পাওয়া যাবে। সিরিয়াস অসাধারণ, 100 টাকা নিল, বাট ওরতে ভাই, মানে পয়সা উসুল পুরো। ওই ঘাট থেকে ওদিকে কোথায় ঘোরালো, ওই জায়গা থেকে পুরো ঘুরিয়ে দিল, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এখন এখানটা ছাড়লো তালসারি। তালসারি তোমার লাল ক্যাকড়া, জানি না এখনো অব্দি চোখে পড়লো না লাল ক্যাকড়া, দেখছি দেখি। এখানে এখন 20 মিনিট থাকবো, 20 মিনিট থেকে দেন আবার ওই ঘাটে পৌঁছে যাবে। তালসারি ঘোরা হয়ে গেল, এখন টাইম আপডেট হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে। তো এখন যাচ্ছি হচ্ছে তাজপুর, দেখাচ্ছে 44 মিনিট 24 কিলোমিটার এখান থেকে। তালসারি থেকে তাজপুরে যাচ্ছি। এবার তাজপুরে গিয়ে ওখানেই লাঞ্চটা করবো ভাবছি, ওখানেই লাঞ্চ করে নেবো তাজপুরে। আর ওখানে একটু মানে একটু রোদটা পড়বে, তারপরে বেরিয়ে যাবো মোটামুটি দুপুর বাড়ির দিকে। আর কোথাও যাবো না। আর প্রচণ্ড রোদের জন্য প্রবলেমটা হয়ে গেছে আমার। ঠিক আছে চলে যাবে, কিন্তু সমস্যাটা হচ্ছে আলমদার ছেলে অনেক মানে এনার্জি আছে, সেটা না, প্রচুর এনার্জেটিক ছেলে আছে, সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো ওর রোদের জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে। ব্যাপারে একদম যাই তাজপুরে। ঠান্ডা আছে। একটা প্রবলেম হয়ে গেছিলো, প্রবলেমটা হচ্ছে আলামদার যে ব্যাগটা নিয়েছিল সেই ব্যাগটা ছিঁড়ে গেছিলো, লাগেজটা যেটা দিয়ে বাঁধা ছিল, যার জন্য রাস্তায় পড়ে গেছে বাঞ্জিকট ছিঁড়ে। তো বাঞ্জিকট তো আরও এক্সট্রা কিছু ছিল না, তো আমার কাছে যে বাঞ্জিকট ছিল আর আলাম স্যারের কাছে যে বাঞ্জিকট ছিল, সেটা মিলিয়ে একটা আপাতত জোগাড় লাগিয়ে আমার সিটে এবার বাঁধানো হয়েছে, রাখা হয়েছে। তো ঠিক আছে। ও হো হো হো, কি সুন্দর রাস্তায় রাস্তায় গরু ঘুরছে। অ্যাকচুয়ালি এখানে আমি এখন তো আছি, এই রাস্তা যে চলছে এটা কিন্তু উড়িষ্যার রাস্তা। এটা NH 316A যেটাকে বলে, NH 316A মানে 316A। এটা উড়িষ্যার রাস্তা, এটা উড়িষ্যায় মানে মধ্যে পড়ছে, এটা কিন্তু দীঘার মধ্যে পড়ছে না। তাই দেখো সব উড়িয়ায় লেখা, দেখো এটা মনে হয় কোনো স্কুল হবে হয়তো, উড়িয়া লেখা। এইটা রামকৃষ্ণ সেবা সদন উড়িয়াতে লেখা আছে, ঠিক আছে। এই রাস্তা দিয়েও তুমি চলে যেতে পারবে পুরী। ডিস্টেন্সটা একটু লং হবে, এখান থেকে সোজা কন্টাই 36, নন্দকুমার 89, একদম সোজা। মানে দীঘা রোডটা আবার নিয়ে নিলাম আমরা। এবার মেরিন ড্রাইভ হয়ে একদম যাব। তো দীঘাকে টাটা করে দিলাম, টাটা। ওল্ড দীঘা ক্রস করবো, ওল্ড দীঘা ছেড়ে দেবো, মানে দীঘা ছেড়ে দিলাম আর কি, মানে দীঘাটাকে ছাড়লাম। এখনও বাকি আছে ঘোরার। দীঘা বাস স্ট্যান্ড এটা, মানে এখান থেকে বাস ছাড়ে, মানে কলকাতায় যাওয়ার বাস এখান থেকেও ছাড়ে। আর আমার বাঁদিকে আছে নেহেরু মার্কেট, এই যে এটা হচ্ছে নেহেরু মার্কেট, দীঘা নেহেরু মার্কেট। ডান দিকে ওল্ড দীঘা সি বিচ। টাটা, জয় মা গো। এই টার্নিং নিয়ে নিলাম মানে দীঘা, টাটা। এই যে রাস্তাটা গেছে দেখতে পাচ্ছ, এটাই রাস্তা দিয়ে সোজা চলে যাবে, মোহনাও চলে যেতে পারবে। এই হচ্ছে মেইন ড্রাইভ। এখানে মন্দারমণি চলে যেতে পারবে, তাজপুর চলে যেতে পারবে, শঙ্করপুর চলে যেতে পারবে একই রাস্তা দিয়ে। রাস্তাটাও কিন্তু ঘ্যামা ভাই, ঠিক আছে। রাস্তাটা ঘ্যামা বলছি, দীঘা গেট পেরিয়ে যাচ্ছি, ওটা দিয়ে যদি যেতাম আমি, এখান দিয়ে কলকাতা চলে যেতে পারবো। এই যে দীঘা গেট, টাটা দীঘা পেরিয়ে গেলাম।
আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ, সমুদ্রের পাশ দিয়ে যাব, দারুণ একটা ভিউ পাবো। সত্যি অসাধারণ, কিন্তু রাস্তাটা ঘ্যামা বানিয়েছে ভাই, ঘ্যামা জাস্ট ঘ্যামা বানিয়েছে। একটু উঁচু দিয়ে, মানে সত্যি মেরিন ড্রাইভ এগুলো এখনো কমপ্লিট হয়নি। ডান দিকে পুরো খাল ফাল আছে হয়তো। কি লাগছে বস, এখানটা পুরো মানে আর্টিফিশিয়ালি খাল করা হবে আর কি, মানে ঝিল পার করা হবে আর্টিফিশিয়ালি। শঙ্করপুর নায়াকালী মাতার মন্দির, আচ্ছা এটা দিয়ে নায়াকালী মাতার মন্দির, এটা দিয়ে চলে গেলে নায়াকালী মাতার মন্দির চলে যেতে পারবে ডান আমার রাইট সাইডটা দিয়ে। আর এটা হচ্ছে নায়াকালী ব্রিজ, যেটা একদম নতুন ব্রিজ এটা তৈরি হয়েছে। এই ব্রিজটা হচ্ছে শঙ্করপুর বিচ, তেমন কিছুই নেই ঘোরার মতন, চান করতে পারবে বিচে। এই যে এটা পুরো শঙ্করপুর বিচ। দাঁড়াবেন, বেরিয়ে যাবো চলুন, তাজপুরে দাঁড়াবো নাকি। ওয়েলকাম টু সৈকত সুন্দরী। দেখো সুন্দরী কেন বলেছে, এইটাই হচ্ছে সুন্দরী। দেখো ভাই, দেখো জাস্ট ফিলটা নাও। ও ভাই সাব, আলাদাই একটা মানে কি বলবো ভাইব তৈরি করে দিয়েছে, সিরিয়াসলি আলাদাই ভাইব তৈরি করে দিয়েছে। দেখো সমুদ্র, নীল সমুদ্র, ও হো, আর সমুদ্রের পাশ দিয়ে রাইড করে যাচ্ছি। কি দারুণ ভাই, কি দারুণ, সিরিয়াসলি কোনো কথা হবে না বস, কোনো কথা হবে না। তো দীঘায় যদি আসো তোমরা, মানে মেরিন ড্রাইভ দিয়ে একবার রাইড করে যাবো। মানে আমি ক্যামেরায় দেখাতে পারবো কিনা, ক্যামেরা তো তুলতে পারছি কিনা আমি জানি না, কিন্তু নিজের চোখে যেটা দেখছি না, এর আগে আমি দুবার এসেছি, সেটা না যখন কাজ হচ্ছিল, রাস্তার কাজ হচ্ছিল তখন আমি এসেছিলাম। তখন আমরা এসেছিলাম, এই আলমদার সাথে এসেছিলাম। কিন্তু এখন পুরো রাস্তা কমপ্লিট, জাস্ট মানে কি বলবো, অসাধারণ লাগছে। বিশ্বাস করো, সুন্দর, সাগরের যে সুন্দর সেটা মানে পুরো স্পষ্টভাবে বুঝতে পারছি যে সাগরের সুন্দর। পাখার তলাতে আমি চিনে গেছি কিন্তু একবারে, এই তো এই জায়গাটাই বলেছিলাম আগেরবার। তাজপুর বিচে এসে গেছি, এখন আছি রাইট নাও তাজপুর বিচ। তো এটাই বেশি দেখার কিছু নেই, এখানে খাওয়ার দাওয়া শুধু, বড় শুধু দোকান আছে খাওয়ার দাওয়া। সামনে বিচ হবে, এদিকে বিচ। দিস ইজ তাজপুর বিচ। বিচটা খুব সুন্দর, একদম নির্জন বিচ, কিচ্ছু নেই, ফাঁকা, পুরো ফাঁকা বিচ, দারুণ। আমার রোদটার জন্য বেরোতে পারছি না, রোদটা প্রচণ্ড রোদ, ঠিক আছে। সিরিজের জল পুরো তো। এখন আছি তাজপুর সি বিচ, কেউ নেই, দেখো পুরো ফাঁকা, একা। আর ভিউটা দেখবো, সাদা
পাচ্ছি। আর দারুণ দারুণ ভাই, এই সুন্দরের কোনো ভাগ হবে না সিরিয়াসলি। তো নাও টাইম হয়েছে এখন 2:30, তো আমরা লাঞ্চ করতে বসে গেছি অলরেডি। লাঞ্চে কী কী আছে? এই আইটেম আছে লাঞ্চে। আচ্ছা লাঞ্চে কী কী আছে আলামদা বলবো, বলুন। ডাল ভাত, পুরি ভাজা, আর সালাদ, আর পেঁয়াজ আছে, নুন আছে, না না চিকেনটা কি চিকেন? কড়কনাথ চিকেন, কারাকনাথ, কড়কনাথ, কারাকনাথ ব্ল্যাক চিকেন। চিকেনটা। এই হচ্ছে লাঞ্চ আমাদের, ঠিক আছে। চলো খেয়ে নিই, ঝাপড় করে খেয়ে নিয়ে মোটামুটি 3টে 3:30 সময় বাড়ির দিকে বেরোবো। मेरे को मेरा भी तो एक जरा से वीडियो बना ले, खुद ही अपना ये वीडियो कर रहा है। আচ্ছা, সত্যি রিল্যাক্স, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তাজপুরে, এবারে চলো রওনা দিই একদম কলকাতার দিকে। তো যাই হোক, কেমন লাগছে আমার ব্লগ অ্যান্ড কেমন লেগেছে ব্লগটা আমাকে জানিও। টাটা, ছেড়ে দিলাম তাজপুরকে, এবারে বাড়ির দিকে যাচ্ছি। বাপরে বাপ, সূর্যি মামা একদম কড়া রোদে, একদম মাথার ওপরে দেখো না কি অবস্থা, পুরো একদম কড়া রোদ দিয়েছে। এখান থেকে আমি কাঁথি মেরে নিয়েছি, কাঁথির ডিস্টেন্স দেখাচ্ছে 25 কিলোমিটার। কত? 25 না, হ্যাঁ 25 কিলোমিটার। মানে খড়গপুর বাইপাসে যেতে হবে বললো আমায়। এখান থেকে 116B ধরে নেবো হাইওয়ে, দেন বাড়ি। একটা কাঁথিতে স্টপ দেবো, আর একটা স্টপ দেবো তোমার কোলাঘাটের কাছে। বিকেলে টিফিনটা করব। তোমার হচ্ছে সুবর্ণ দীঘা রোডে আছি। আর কাঁথি এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 14 মিনিট, মানে হচ্ছে তোমার ডিস্টেন্স আছে 10 কিলোমিটার। এখান থেকে নিয়ে নেবো তোমার খড়গপুর বাইপাস হয়ে ডান দিক নিয়ে নেবো একদম কলকাতা। পুরো গ্রিনারি, দেখো পুরো গ্রিনারি, ডান দিক বাঁ দিক। অ্যাকচুয়ালি এটা পূর্ব মেদিনীপুর, পুরো গ্রিনারি। ও জায়গায় আলাদাই জায়গা। কাঁথি বা কোনটাই যাই বলো না কেন, এটাই হচ্ছে সেই জায়গা। এটা বাস স্ট্যান্ড কাঁথি। টাইম আপডেট হচ্ছে 6টা বাজতে 5 মিনিট বাকি। বাঁদিকে একটা সুন্দর সানসেট হচ্ছে, দেখো সুন্দর একটা সানসেট হচ্ছে। ওয়াও, জাস্ট অসাধারণ। এখন আসি হচ্ছে তোমার খেজুরি থেকে একটু এগিয়ে, মানে হেরিয়া ক্রস করে যাচ্ছি নন্দকুমারের দিকে। এখান থেকে কোলাঘাট 56 কিলোমিটার, ঠাকুরনগর জায়গার নাম, ঠিক আছে। তো আর মোটামুটি লাগবে 2 ঘন্টা 51 মিনিট দেখাচ্ছে গুগল মামা। তার আগে আমাকে একটু বাইকে পেট্রোল ভরতে হবে, মানে ফুয়েল একদম কম আছে। ফুল করে দাও। क्या हुआ हमजा? हाँ बाइक से बैठे बैठे लंगड़ा हो गया। 820 টাকার তেল, ঠিক আছে, 820। আর বাড়ি থেকে আসার সময় ভরিয়েছিলাম 903 টাকা। ফাইনালি চলে এলাম নন্দকুমার থেকে লেফট সাইড দেখাচ্ছে, মানে লেফট সাইডই দেখাচ্ছে, মানে কি লেফট সাইডই নিতে হবে আর কি। লেফট সাইড দিয়ে একদম সোজা যখন আসি তখন এটা দিয়ে ঘুরে এরকম ঘুরে আসতে হয়। আর যখন যাই তখন তোমার ধরো বাঁ দিক দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। এখন টাইম আপডেট হচ্ছে 6টা 40 নন্দকুমার। এবারে নন্দকুমার থেকে একদম কোলাঘাটে একটু দাঁড়াবো ভাবছি। কোলাঘাটে কাছে কোথাও দাঁড়াবো, কোলাঘাটে কিছু টিফিন করে নেবো। টিফিন করার পরে আবার দৌড় দেবো, আমার স্যার আবার দৌড় দেবে। তো কেমন লাগছে একটু বলো আমার ব্লগগুলো। একটু দাঁড়ালাম সরস্বতী হোটেলে, টিফিন করতে হবে, কোলাঘাটের কাছাকাছি আছি। তো গুড ইভিনিং। এখন বাজে 7:20। এই ভীষণ টায়ার্ড, এই জন্য টিফিন কী করবো, এই যে স্নিকার্স। এটা হামজার আমাকে বললো, ও প্রথম ফার্স্ট নিল, তারপরে আমরা সবাই নিলাম একটা করে চা।
আর কোথাও দাঁড়াবো না, এখান থেকে আমি ডাইরেক্ট বাড়ি যাচ্ছিল। তখন হচ্ছে ওই রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ওখানে খেয়েছি। আর আসার সময় ঠিক অপোজিটে এখানে স্ন্যাক্স খেলাম, সরস্বতী হোটেল। লাকিলি আমরা দেখিও নি। ওয়েলকাম টু কলকাতা, দ্য সিটি অফ জয়। কলকাতা এন্টার করে গেলাম। চলো, টাইম হচ্ছে 8:35। এই ট্রিপটার ফোর্থ অ্যান্ড ফাইনাল টোল এটাই, লাস্ট টোল প্লাজা। এটা ক্রস করলেই কলকাতা এন্টার করে গেলাম। ট্রিপটা এখনো অবধি সাকসেসফুলি হলো, কোনো কিছু প্রবলেম ছাড়া, উইদাউট এনি প্রবলেম। ঠিক আছে, কোনো কিছু প্রবলেম হয়নি আপাতত। দেখো আমাদের দেখা যাচ্ছে ওই দূরে, ওই দূরে দেখতে পাচ্ছ, খেলাও না, খেলার ইডেনে লাইট জ্বলছে। এন্টার করে গেছি কলকাতা, দ্বিতীয় হুগলি সেতু। ওয়েলকাম টু কলকাতা। আজকের ব্লগটা আর বাড়ি গিয়ে এন্ড করছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো জানিও, আর আমার এই সিরিজটা কেমন লাগলো একটু জানিও। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড কিছু ইনফরমেশান পেয়ে থাকলে আরও বেশি বেশি করে শেয়ার করো। তো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে। যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দিও। টাটা, আর বাড়াচ্ছি না ব্লগটা, এখানেই এন্ড করলাম। টাটা টাটা।